ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রায় ৮০% হয়ে থাকে বেনাপোল স্থলবন্দর দিয়ে। যেন অবৈধ ও মিথ্যা ঘোষণায় কোনো পণ্য দেশে ঢুকতে না পারে সেজন্য বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন, যেটি কাস্টমসের তদারকিতে পরিচালনা করছে ঠিকাদার প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইবার অ্যাসোসিয়েটস। মেশিনটি নিখুঁতভাবে কাজ করতে সক্ষম হলেও রহস্যজনকভাবে ট্রাকে করে প্রবেশ করছে অবৈধ পণ্য, মাদক ও অস্ত্র। বন্দরের তথ্য, গত ৩ মাসে গোয়েন্দা সংস্থা এনএসআই ও বর্ডার গার্ড বিজিবির তথ্যের ভিত্তিতে প্রায় ১৫টি মিথ্যা ঘোষণার চালান আটক করেছে কাস্টমস। সেখানে প্রায় ২০ কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছিল। আমাদের যখন ভারতেতে গাড়ি ঢুকছে ভিতরে, তখন যদি এই স্ক্যানিং মেশিনটা সঠিকভাবে যদি স্ক্যানিং করে, তাহলে অবৈধ কিছু ঢোকার সম্ভাবনা নেই। কিছু অসৎ ব্যবসায়ী সরকারের শুল্কে ফাঁকি দেয়, যার কারণে আমরা সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হই। এই স্ক্যানিং মেশিন পরিচালনায় কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু এটি কোনো কাজে আসছে না। তথ্য পেলেই অবৈধ পণ্য চালান আটক ও অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টম। ভবিষ্যতে এ ধরনের মিসডিক্লারেশনের যে কোনো ধরনের পণ্য আমরা ক্ষেত্রে সচেতন আছি। যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮,৩৭০ কোটি টাকা। প্রথম ৯ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১,৮০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা গেছে। সময় সংবাদ, বেনাপোল।